হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমার আজকে ড্রয়িং টিউটোরিয়ালে আমি আপনাদেরকে একটি ব্রোকেন গার্ল এর স্কেচ ড্র করে দেখাবো। আশা করছি আপনাদের ড্রয়িং টিউটোরিয়ালটি ভালো লাগবে। ড্রয়িংয়ের পাশাপাশি আমি আপনাদের সাথে আজকে একটি স্টোরি শেয়ার করব। সো আপনাদের রিকোয়েস্ট করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। কলেজে আজকে শেষ দিন রুহির। শৈশব থেকে কিশোরী বয়স পর্যন্ত কতবার যে জায়গা পরিবর্তন করেছে তাদের ফ্যামিলি, তার ঠিক নেই। প্রতিবারের মতো এখানেও বসবাসের সময় ছিল মাত্র কয়েক মাস। এবার যেন খুব তাড়াতাড়ি বদলি হয়ে গেছে। আসলে রুহির বাবা একজন সরকারি কর্মকর্তা। নানা জায়গায় পোস্টিং হয়। কলেজে বেশ অনেক বন্ধু হয়েছে রুহির। সবার সাথে শেষবারের মতো কথা বলে বাসায় এসে সবকিছু গুছিয়ে তার বাবা মার সাথে গাড়িতে উঠে বসলো রুহি। সে তার বাবা মার একমাত্র সন্তান। রুহির মনটা ভীষণ খারাপ। রুহি গাড়ির জানালা দিয়ে তাকিয়ে বাইরের পরিবেশটা দেখছে। না চাইতেও চোখের পানি বাধা মানছে না, কারণ সে বড্ড মিস করছে কাউকে। গল্পটা তাদের এই শহর থেকেই শুরু হয়েছে, কিন্তু সে চলে যাচ্ছে। তার প্রিয় মানুষটাকে একবার দেখতেও পারল না। সে বলেছিল তো আসবে, রুহির সাথে দেখা করবে, কিন্তু সে আসলো না কেন? হঠাৎ রাস্তায় গাড়ি ব্রেক কষায় রুহির ভাবনার ছেদ ঘটল। রুহি জানালা দিয়ে দেখল একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সেখানে অনেকেই দাঁড়িয়ে আছে, তাই স্পষ্ট দেখা যাচ্ছে না। রুহির খুব ইচ্ছে করছে সেখানে যেতে, কিন্তু তার বাবা বললেন, থাক মা, নামতে হবে না, চলো যাই, আমাদের অনেক দেরি হচ্ছে। গাড়ি চলতে শুরু করলো। রুহি ডুব দিল অতীতের পাতায়। সেদিন রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল আদিল আর তার বন্ধুরা। আদিলও তার বাবা মার একমাত্র সন্তান। মা ছোটবেলায় মারা গেছেন। ছেলের কথা ভেবে বাবা কখনো বিয়ে করেননি। বাবা ছেলে দুজনের ছোট্ট একটা সংসার। আদিলের বয়স বর্তমানে 26-28 হবে। সে বেশ সফল একজন ব্যবসায়ী। বর্তমানে বাবার ব্যবসা সামলাচ্ছে। লম্বা, ফর্সা, মারাত্মক সুদর্শন একটি ছেলে। ওদের সামনে দিয়ে যাওয়ার সময় রুহির সাথে আদিলের প্রথম চোখাচোখি হয়। তখন একে অপরের সাথে কোনো কথা হয়নি তাদের। কিন্তু বাসায় ফিরে রাতে কিছুতেই আর ঘুমাতে পারছে না আদিল। শুধু রুহির সাথে চোখাচোখি হওয়ার দৃশ্যটা তার চোখের সামনে ভাসছে। সে ভাবছে, ভুলতে পারছে না কেন তাকে। কে সেই মেয়েটি? সে যেই হোক না কেন, তাকে ওর চাই। পরের দিন খোঁজখবর লাগিয়ে জানতে পারল রুহির পরিচয়। সেদিন বিকেলে কলেজ ছুটি হওয়ার পর আদিল রুহিকে ডেকে দাঁড় করায় লেকের পাশে। রুহি ভীষণ ভয় পাচ্ছে। আদিল সেটা ঠিকই বুঝতে পারছে। আদিল খুবই ম্যাচিওর পারসন। সে সরাসরি বলে দিল, দেখো রুহি, আমি কোনো ভালো প্রেমিকের মতো নিজের মনের ভাবটা প্রকাশ করতে পারলাম না, বাট বিশ্বাস করো, কালকে রাতে অনেকবার চেষ্টা করেছি আয়নার সামনে দাঁড়িয়ে তোমাকে প্রপোজ করার, কিন্তু আমি ব্যর্থ। তাই আমি সরাসরি বলছি, তুমি কি আমাকে বিয়ে করবে? চাইলে তুমি আর তোমার ফ্যামিলি আমার ব্যাকগ্রাউন্ড চেক করতে পারো। ছেলে হিসেবে আমি একদম নাম্বার 1। তোমার বাসায় বললেও খুব সহজে রাজি হয়ে যাবে, আর বাকিটা আমার দায়িত্ব। তুমি কি আমাকে বিয়ে করবে? রুহি দীর্ঘ একটা নিঃশ্বাস ছেড়ে বলল, বাবা এইচএসসি পরীক্ষার আগে বিয়ে দেবে না, বলে হাঁটা শুরু করলো। পেছন থেকে আদিল জিজ্ঞেস করলো, তাহলে কি প্রেম করবে আমার সাথে? রুহি একটা মিষ্টি হাসি দিয়ে বলল, ভেবে দেখব। আদিলের মনে হলো এই মিষ্টি হাসির মধ্যে মনে হয় পৃথিবীর সব সুখ মিশে আছে। আদিল মাথা চুলকাতে চুলকাতে বলল, তোমার নাম্বারটা তো দিয়ে যাও। রুহি ফিরে এসে আদিলের কাছে তার ফেসবুক আইডির নামটা বলে গেল এবং বলল, রাত 11টার পর নক করবেন, আমি ওয়েট করব। আদিল সেদিন অনেক খুশি হয়েছিল। সে বাড়িতে এসে তার বাবাকে সব খুলে বলল। তার বাবা তাকে আশ্বাস দিয়ে বললেন, আমার ছেলের খুশির জন্য আমি সবকিছু করতে পারি। আর তাহলে 2-3টা মাস অপেক্ষা করো, তারপর রুহিকে এ ঘরের বউ বানিয়ে আনার দায়িত্ব আমার। আদিল খুশি হয়ে তার বাবাকে জড়িয়ে ধরে বলল, সত্যি বলছো বাবা? ওর বাবা বললেন, 300% সত্যি। রাত 11টা। রুহি ফোন হাতে বসে আছে। কখন এসএমএস আসবে? তখন একটা ফ্রেন্ড রিকোয়েস্ট প্লাস একটা মেসেজ আসলো। আর কেউ না, সেটা আদিল। তারপর থেকে দুজনের টুকটাক কথা হতো এবং ফোন আলাপ হতো। এভাবেই দিন কাটতে লাগলো। আদিলের পার্সোনালিটি অনেক ম্যাচিওর। কখনো তাদের সম্পর্কে হাত ধরা ছাড়া আর কিছুই ঠাঁই পায়নি। দেখতে দেখতে এভাবেই কাটছিল তাদের সুন্দর দিনগুলো। কিন্তু এবার রুহির বাবার পোস্টিং হয়েছে খাগড়াছড়িতে। আদিল বলেছিল যাওয়ার আগে রুহির সাথে দেখা করবে, কিন্তু সে এলো না কেন? ট্রেনে করে রওনা হলো রুহি। পুরো রাস্তা জুড়ে রুহি আদিলের কথা মনে করতে করতে গিয়েছিল।
বাসায় আসার পরও আরও 7 দিন কেটে গেছে। আদিলের সাথে কোনো যোগাযোগ হয়নি রুহির। সেদিন রুহি ফ্রেশ হয়ে ব্যালকনিতে দাঁড়িয়েছিল। তখনই ওর ফোনে একটা SMS আসলো। SMS-এ লেখা ছিল, রুহি একটু দেখা করবে? তুমি যে কলেজে নতুন অ্যাডমিশন নিয়েছ সেই কলেজের পেছনে আমি দাঁড়িয়ে আছি, প্লিজ আসো একবার। কি হয়েছিল সেদিন? আদিল কেন আসেনি রুহির সাথে দেখা করতে? তাহলে কি আদিলের ভালোবাসা মিথ্যা ছিল, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো ঘটনা? তা জানতে হলে অবশ্যই ওয়েট করতে হবে কিছুদিন, কারণ এই ভিডিওর লাস্ট পার্টটি আপনারা শীঘ্রই পেয়ে যাবেন। আমি শীঘ্রই আপলোড করার চেষ্টা করব। তাই যদি আপনারা সেই ভিডিওটি দেখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে। গল্পটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তার সাথে জানাতে পারেন আপনাদের ড্রয়িংটি কেমন লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। সি ইউ সুন। আনটিল দেন, স্টে সেফ, স্টে হেলদি, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।